ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই। তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল 2025-এ আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের নবম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি ধনু, যার অধিপতি হলেন জ্ঞান, সমৃদ্ধি, ভাগ্য, শিক্ষা, নৈতিকতা, ধন, সম্মান, সন্তান ইত্যাদির কারক গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। এপ্রিল মাস ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বা গড় ফলদায়ক মাস হবে। যেহেতু মাসের শুরুতে 5টি বড় গ্রহ, ছায়াগ্রহ রাহু মহারাজ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য, ভগবান সূর্যনারায়ণ ও ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা ব্যক্তিগত জীবনে নানা ঝামেলা অশান্তির সম্মুখীন হতে পারেন, যে কারণে পারিবারিক পরিবেশ প্রভাবিত হতে পারে। অন্যদিকে যেহেতু গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা কাজের প্রতি কম মনোযোগ অনুভব করবেন। আপনারা যারা চাকরির সাথে যুক্ত আছেন তারা কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। অন্যদিকে যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করছেন, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন। যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের 3 তারিখের পরে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে। আপনারা যারা বৈবাহিক জীবনযাপন করছেন, মাসের শুরু থেকে আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে এই মাসে আপনাদের স্বামী অথবা স্ত্রী স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে। প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই মাস বেশ অনুকূল সময় হিসেবেই পরিগণিত হতে চলেছে। আপনারা প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। এমনকি এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে পরিণতি পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা গোপনে হলেও নতুন করে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে আপনারা এই মাসে এক প্রকার গড় বা মধ্যম ফল পাবেন, যদিও মাসের প্রথমার্ধে অতিরিক্ত বা অপ্রত্যাশিত ব্যয় সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয়ের পাশাপাশি আয় বা লাভও বৃদ্ধি পেতে দেখা যাবে। ফলে আপনাদের আর্থিক অবস্থা পূর্বের তুলনায় অনেক শ্রীবৃদ্ধি ও মজবুত হতেই দেখা যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। তবে যদি ক্রমাগত ও অবিরাম প্রয়াস প্রচেষ্টা করতে পারেন বা কঠোর পরিশ্রম করতে পারেন তবে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, এই মাসে বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন। তবে এর জন্য আপনাদের পূর্ব থেকেই প্রস্তুত থাকতে হবে। কর্মজীবন বা কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু মাসের শুরু থেকেই ছায়াগ্রহ রাহু মহারাজ, দৈত্যগুরু শুক্রাচার্য, ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ ও গ্রহের যুবরাজ বুধ, এই বড় 5টি গ্রহ আপনাদের চতুর্থভাবে বসে সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। অন্যদিকে মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে এবং দশমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। আবার গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং দশম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের চতুর্থভাবে তার দুর্বল রাশিতে অবস্থান করে থাকবেন। সেই কারণে চাকরিতে নানান সমস্যা দেখা দিতে পারে এবং আপনাদের পরিবারে ও সম্পর্কের অভ্যন্তরে কোনো সমস্যাও দেখা দিতে পারে।
কাজের প্রতি মনোযোগও কম থাকতে দেখা যাবে। পাশাপাশি কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার কারণে বা কাজে ভুল ত্রুটি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনারা চাকরি ক্ষেত্রে উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। এমনকি চাকরিতে বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যা দেখা দিতে পারে। তবে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য তার উচ্চ রাশি মীন রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনারা ধীরে ধীরে জীবনে চলমান সকল সমস্যা থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। 14 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন, যারা চাকরি পরিবর্তন করে নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন, এই সময়ের পরে কোনো বড় পদে চাকরি পেতে পারেন। যারা বেকারত্বের জীবনযাপন করছেন, এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে বসে থাকবেন, সেই কারণে যারা ব্যবসা কর্মে যুক্ত আছেন, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কোনো অশান্তি বা বিবাদ তথা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। তবে 3রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ সুবিধাও পাবেন। তবে আপনাদের ব্যবসায় ক্রমাগত উন্নতি ও অগ্রগতির জন্য আপনাদের অবিরাম অবিচ্ছিন্ন প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরুতে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় থাকবেন এবং দ্বিতীয় সপ্তাহ থেকে তিনি মার্গী হবেন, সেই কারণে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় শ্রীবৃদ্ধি হতেই দেখা যাবে। এমনকি ব্যবসা পরিচালনা করতে আপনারা নানান সুযোগ সুবিধাও পাবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকারই সম্ভাবনা রয়েছে। যেহেতু সারা মাস ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে বসে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। সেই কারণে আপনাদের আয়ের অনুপাতে ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে হবে। 3রা এপ্রিল থেকে যখন মঙ্গল আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টমভাবে তার দুর্বল রাশি কর্কট রাশিতে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের একাদশ, দ্বিতীয় ও তৃতীয় ভাবকে প্রভাবিত করবেন, সেই সময়ের পরে আপনাদের প্রচুর দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করেই অর্থ উপার্জন করতে হবে। যদিও এই সময় হঠাৎ অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ প্রাপ্তির সুযোগ আছে, তবে এটি সুখের পরিবর্তে কিছু কষ্টের কারণ হয়েও দাঁড়াতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সাবধান ও সতর্ক থাকতে হবে। আইনের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের অর্থ উপার্জন আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, এই মাস আপনাদের পক্ষে ঝুঁকিপূর্ণ হবে, তাই যে কোনো বিনিয়োগ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। তবে একটি ভালো বিষয় হলো এই যে যেহেতু 14ই এপ্রিল ভগবান সূর্যনারায়ণ তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের আর্থিক অবস্থার ভালো উন্নতি ও অগ্রগতি করতে সহায়তা প্রদান করবে। সামগ্রিকভাবে এই সময়ের পর থেকে আপনাদের আয় বা লাভ পূর্বের তুলনায় বাড়বে। এমনকি এই সময় আপনারা ভালো বেতনের কোনো চাকরিও পেতে পারেন। যেহেতু মাসের 7 তারিখে বুধ এবং 13 তারিখে শুক্র গতি পরিবর্তন করে মার্গী হবেন, সেই সময়ের পর থেকে আপনাদের সুখ ও সম্পদ বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনারা কোনো নতুন গাড়ি বা সম্পত্তি কেনারও সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস ধনুর জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রতিকূল সময়। এই সময় আপনাদের স্বাস্থ্য বেশ দুর্বল থাকারই আশঙ্কা রয়েছে। যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিকে প্রভাবিত করবেন এবং 3রা এপ্রিলের পরে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই কারণে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যেমন অনিয়মিত রক্তচাপ এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া বা রক্তাল্পতা ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এমনকি কোনো ধরনের আঘাত বা দুর্ঘটনার কারণেও রক্তপাতের আশঙ্কা রয়েছে। তাই গাড়ি চালানোর সময় এবং রাস্তাঘাট চলাফেরা করার সময় খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। অন্যদিকে আপনাদের চতুর্থভাবে 5টি গ্রহের সমন্বয় আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা অনুকূল হবে না বললেই চলে। এছাড়াও যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণেও আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের স্বাস্থ্যের দিকে অধিক মনোযোগী থাকতে হবে। দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের ভিতরে ভিতরে অলসতাও দেখা দিতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে হবে এবং আগত চ্যালেঞ্জ বা সমস্যাকে পিছনে ফেলে নিজেদের জন্য সময় বের করে তার সমাধান করার জন্য সম্পূর্ণ প্রয়াস প্রচেষ্টা করতে হবে। যদি ধ্যান, প্রাণায়াম এবং শারীরিক অনুশীলনের সাথে যুক্ত থাকতে পারেন, তবে আপনাদের স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতে দেখা যাবে। এই সময় বুকে কষ্ট যেমন শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা যন্ত্রণার মতো কোনো সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। 14ই এপ্রিল থেকে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি পেতে দেখা যাবে।
তবে আপনারা যদি সুস্বাস্থ্য বজায় রেখে চলার জন্য প্রচেষ্টা করেন তবে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। সামগ্রিকভাবে মাসের প্রথমার্ধের থেকে শেষার্ধের সময়ে আপনারা স্বাস্থ্যের দিক থেকে তুলনামূলকভাবে অনুকূল ফল লাভ করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টি আপনাদের পক্ষে বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে থাকবেন, যা আপনাদের প্রেম সম্পর্ককে খুব শক্তিশালী করে তুলতে অনেক সহায়তা প্রদান করবেন। প্রেম জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, প্রচুর সাহসিকতা ও আত্মবিশ্বাসের সাথে আপনারা আপনাদের সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। এমনকি এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কেও পরিণতি পেতে পারে। সুতরাং মাসের শুরুর সময়টি আপনাদের প্রেম জীবনের জন্য খুব অনুকূল ও ভালো সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। ৩রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে অর্থাৎ তার দুর্বল রাশি কর্কট রাশিতে গোচর করবেন, তারপরে আপনারা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা সংযোগ অনুভব করতে পারবেন এবং সম্পর্কে চলমান নানা সমস্যা ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে। ফলে আপনাদের প্রেম সম্পর্ক অনেক পরিপক্ক হয়ে উঠতে দেখা যাবে। তবে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন যা সঠিকভাবে পরিচালনা করা কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়েও দাঁড়াতে পারে। এর ফলে দুজনের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। 14ই এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের প্রিয়জনের মনে অহংকারের অনুভূতি বৃদ্ধি পেতে পারে এবং যার ফলে আপনাদের মধ্যে দ্বন্দ্বের সূচনাও হতে পারে। তার পাশাপাশি প্রিয়জনের স্বাস্থ্যেরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বা প্রিয়জন কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের তার প্রতি পূর্ণ যত্নবান থাকতে হবে। দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে সম্পর্ক পরিচালনা করতে হবে। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ মাসের শুরু থেকেই আপনাদের চতুর্থভাবে 4টি বড় গ্রহের সাথে একত্রে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, সেই কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা সমন্বয়ে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে এবং যাকে কেন্দ্র করে লড়াই ঝগড়ার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে। মাসের 3 তারিখে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনারা শ্বশুরবাড়ির কারোর সাথে তর্ক বিতর্কেও জড়িয়ে পড়তে পারেন, যার ফলে তাদের সাথে আপনাদের পারস্পরিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং আপনাদের বৈবাহিক সম্পর্কে অবনতি ঘটতে পারে। এই সময়ে আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য সমস্যাও আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে ভালো আচরণ বজায় রাখা ও সদ্ব্যবহার বজায় রাখার প্রতি যত্নবান হতে হবে এবং তার স্বাস্থ্যের দিকেও অধিক মনোযোগী হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস ধনুর জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ, ছায়াগ্রহ রাহু মহারাজ, দৈত্যগুরু শুক্রাচার্য ও গ্রহের যুবরাজ বুধ এই 5টি বড় গ্রহ একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, আপনাদের চতুর্থভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে চতুর্থ ভাবের সাথে পারস্পরিক দৃষ্টি বিনিময় করবেন এবং গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দশমভাবে বিরাজমান থাকবেন। সেই কারণে পারিবারিক জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, এমনকি পরিবারের সদস্যদের মধ্যেও সম্প্রীতি বা সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। ফলে সম্পর্কে ঘনিষ্ঠতার অভাব দেখা দেওয়ার সাথে সাথে একে অপরকে দোষারোপ করাতে ব্যস্ত থাকতে পারেন। আর এই সমস্যার কারণে যারা পরিবারের প্রবীণ মানুষজন আছেন, তাদের বিশেষত আপনাদের পিতামাতার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। এই কারণে আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী থাকতে হবে। অন্যদিকে আপনাদের তৃতীয় ও চতুর্থভাবে দ্বিতীয় ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থানের কারণে পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু বিরোধ দেখা দিতে পারে। তবে আপনাদের সাথে ভাই বোনের সম্পর্ক এক প্রকার মধ্যম থাকবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতিও ঘটতে পারে। যেহেতু মাসের শুরুতে মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয় ও প্রথম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে আপনাদের বক্তৃতা ও আচরণ বা প্রকৃতি কিছুটা উগ্র বা রুক্ষ হয়ে পড়তে পারে, যার ফলে আপনাদের সাথে প্রিয়জনের সম্পর্ক কিছুটা খারাপ হয়ে পড়তে পারে।
বিশেষ করে ৩রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ও তৃতীয়ভাবে দৃষ্টি দেবেন, এই সময় ভাই বোনের সাথে সম্পর্কের মধুরতা হ্রাস পেতে দেখা যাবে। এমনকি এই সময় তারা নানা স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকতে হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করুন এবং পিপল বৃক্ষে জল নিবেদন করুন। প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক রবিবার করে ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য নিবেদন করে 108 বার করে রবির বীজ মন্ত্রে জপ করুন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে ডালিম নিবেদন করে সেই প্রসাদী ডালিম ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন। তো বন্ধুরা, এই ছিল ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।